রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি। রামপুরহাটের পর 5 বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026 সালে বিধানসভা ভোটে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন। অনুব্রত মণ্ডল তিনি কি জানিয়েছেন শোনাবো। এই আশ্চর্য ব্যাপারে ভাবতে পারা যেছে না যে ওই লোকটা এত ভালো লোক, বৌদি ভালো, ফ্যামিলি ভালো, কেন এই কাজটা করলো বুঝতে পারছি না। কেন করলো? ওর সঙ্গে ওর কোনো শত্রু নাই, ওর কোনো ঝগড়া নাই। ওনার উপর কি কোনো মানসিক চাপ বা কিছু ছিল এরকম কিছু? না না না, কোনো মানসিক চাপ ছিল না। উনি তো কারোর সঙ্গে ঝগড়াঝাটিতেই যেতেন না। দীর্ঘদিন আপনি ওনার সঙ্গে রাজনীতি করেছেন, এটা নিয়ে কি মানে আপনার কি বক্তব্য ওনাকে নিয়ে? প্রচন্ড দুঃখ। এই কারণটা কেন হলো, কি জন্য হলো? আমার সঙ্গে আশিস ব্যানার্জি বহু পুরোনো কাল থেকে পরিচয়, গাইবাছুর থেকে পরিচয়। কেন আমার জানা আছে, খুব ভালো লোক, নিরীহ লোক, শান্ত লোক। ওনার সঙ্গে পরিচয়টা আমার আজকের নয়। এবং উনি আমার মনে আছে ওনাকে যখন সাসপেন্ড করা হলো তখন দিদি এলো তোমার রেল ময়দানে, তখন সবাই মিলে একটা দল করা হলো, সুষমন্দা, আশিসদা, আমি, গৌরীচরণ। আলাদা ইতিহাস। একটা কথা যে সুসাইড নোট পাওয়া গেছে, তিনি সেখানে টিআরডি এর দুর্নীতির কথা বলেছেন যে তিনি কোনোভাবেই সেখানে যুক্ত নন, তিনি কোনো দায়িত্বেও ছিলেন না, জেনারেল মিটিং এ তিনি উপস্থিত থাকতেন। তাহলে এই টিআরডি এর দুর্নীতি কি একটা বড় কারণ, কি মনে করছেন আপনি? আমার মনে হয় না আশিস ব্যানার্জি মতন লোক কোনো দুর্নীতি থাকবে। আশিস ব্যানার্জি এমন একটা ব্যক্তিত্ব, উনি কোনো দুর্নীতি থাকতে রাজি না।